আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি বলতে কিছুই নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না না বাজান? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই বাজান? তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। যদি কোরআনুল কারীম সত্যই হইয়া থাকে, ঠিকঠাক হইয়া কবরে যাও। কারণ একবার যদি কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর সবসময় মনকে বুঝাইও, যেই মামলার তদবির নেই তার কিন্তু খালাস নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন বাজান, তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। আল্লাহ আর বাজান, আমরা গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই একটু তো তোমার আমার ভোরাও বেকা হয় না, একটু চিন্তাও হয় না, একটু বাজান চোখেও পানি আসে না। ওই জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো? আর সবসময় মনে রাখো, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কারণ আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে আল্লাহর বান্দা বান্দী আমার উম্মতেরা জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব গজবের ভয়, চোখ থেকে পানি বের কইরা কাঁদবে, মালিকের কাছে মাপ চাবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। লা ইয়ালজুল্লাহ রামান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দাররা। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে ওরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান যারা মনে করবা না, কপাল কিন্তু পড়ছো। এই আল্লাহর বান্দারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া যারা মানব রচিত তন্ত্রমন্ত্র কুফরি বাস্তবায়ন করতে চায়, তাদের সঙ্গে জড়াইয়া যারা দল করো, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলছেন আমি শুনাইয়া রাইখা যাই। কে মানবা তা তো জানি না। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে চইলা যাও। এক কথা আমার মালিক বলছেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এটা কিন্তু আমি বলি না, আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন। আমি শুনাই রাইখে যাই, কে মানবেন তা জানি না। বাজান ফেরাউন কিন্তু মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছিল, বনি ছেলে সন্তানরা ধরিয়া জবাই করছিল। স্বাধীনতার ভিতরে আমার মালিক ওকে কিছু বলে নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছিল, মাওলার সঙ্গে টিটকেরি মাইরা বেহেশত ওর তৈরি করছিল। বাজান নমরুদ কিন্তু মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছিল, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইছিল। বাজান আমার মালিক স্বাধীনতার ভিতরে কিছু বলেন নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, আজকে আমার মালিকের দেওয়া নেয়ামত ভোগ কইরা যারা আমার মালিকের হুকুম অনুযায়ী চলবে না, আল্লাহ হাবিবের তরিকা অনুযায়ী চলবে না, আমার মালিক কিন্তু ছাড়বে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও। আমার মালিক
মালিকের দরবারে কান্দ, গুনার কথা মনে কইরা মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝাও, করে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। আরে কত মেয়ে লোকে শরবত খাওয়াই, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে না, গুণা করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও মুসাফির বান্দ গাঠুরে, বহুদূরে ঠিকানা, আজ বিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা চেষ্টা করে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় সন্তানরা কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের মুজাহিদ বেরা মা বোনেরা দিনদারেরা যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবাই দিলের নেক মাকসাদগুলো পুরো করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।